মন্দিরের কর্তৃপক্ষ আয়োজিত আজকের যে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে এখানে আমি লক্ষ্য করেছি হিন্দু মুসলমানের একটা মিলন মেলা পরিণত হয়েছে। আমি প্রথমে সবাইকে সালাম নমস্কার এবং আয়োজন করেছেন যে সমস্ত যুবক ভাই বন্ধুরা, আপনাদেরকে আমি জানাই প্রাণ ঢালা অভিনন্দন এবং ধন্যবাদ। আমি আপনাদের কাছে একটা কথা বলবো, সেই কথাটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি অসাম্প্রদায়িক দল, সম্প্রদায় সম্প্রীতি বজায় রাখার দল, এবং আমাদের দলের ভিতরে কিছু নেতাদের একটা ভুল ধারণা ছিল, সেই ধারণাটা সারা জীবনের জন্য নিরসন হয়েছে। কেমন? আমাদের দলের চেয়ারম্যান, এই বর্তমান সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এই সম্প্রদায় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে গত 12ই ফেব্রুয়ারির যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আপনাদের সম্প্রদায়ের সন্তান, চিতলমারীর কীর্তি সন্তান, বাংলাদেশ অশ্বিনী সেবাশ্রমের সুযোগ্য সভাপতি, আমাদের বিশ্বমানের একটা কমিটির নেতা, আপনাদের সাম্প্রদায়িক মতুয়া সম্প্রদায়ের কেন্দ্রীয় সেক্রেটারি বাবু কপিল কৃষ্ণ মণ্ডলকে সহ বাংলাদেশে অনেক হিন্দু সম্প্রদায়ের নেতাকে নমিনেশন দিয়ে যেমন মূল্যায়ন করেছে, তেমনি আপনারাও ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সম্মানিত করেছেন, তারেক রহমানকে সম্মানিত করেছেন। এই জন্যই আমাদের বিএনপি দল আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। আপনারা তো জানেন বিগত যে সরকারটা ছিল, ওই সরকারে আপনাকে সম্প্রদায়ের এক ব্যক্তি নমিনেশন চেয়ে তার প্রাণ দিতে হয়েছে। বিএনপি আপনাদেরকে যে মূল্যায়ন করে তার আর একটা প্রমাণ অল্প দিনের ভিতরে একটা রেজাল্ট আপনারা দেখবেন। আমাদের কপিল কৃষ্ণ মণ্ডল বাবুকে দিয়েই আমরা উদাহরণ দেব। আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বলবো না, আমি শুধু বলতে চাই, সেটা সময়ের ব্যাপার।